বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বুল আরশিল কারীম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। দেখ এমন কষ্ট করছে এই বানগুলোর কারণে। কতদিন ধরে আসছস? অনেকদিন। কি জন্য? পছন্দ। পছন্দ। বিয়ে করবি? বিয়ে করবি? হুম। তোমার নাম? শিরা দাস। সত্যে? শিরা দাস। শিরা দাস। তোমার বয়স? অনেক। কত? 3000। হ্যাঁ? 3000। 3000। ওরে বিয়ে করলে তো আমার সাথে লড়াই করতে হবে। করবা? লড়াই করার শক্তি আছে? হ্যাঁ? শক্তি নাই? ইয়া রাব্বুল আলামিন পিঠটার মধ্যে একটা লাগুক। আল্লাহু আকবার। ইয়া রাব্বুল আলামিন একটা লাগুক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিয়ে করবি? হ্যাঁ? সত্যি বিয়ে করবি? আয় জামাইয়ের বাচ্চা। আয় জামাইয়ের বাচ্চা করতেছিস। বিয়ে করবি? হ্যাঁ? কেন একটা মানুষের জীবন তছনছ করে দিয়েছিস? ক। ছোট কাল থেকে অনিষ্ট। তার বাবা মার বক্তব্য হচ্ছে আর কি হাজির করছে? আর কি হাজির করছে? বালি একবার করছেন। পরে কি বলছিল? কাদির। সাদির। এই বেয়াদবের বাচ্চা। এই বেয়াদবের বাচ্চা করতেছিস। বিয়ে করবি? হ্যাঁ? তোর কথা বিশ্বাস করন যা, তোর কথা বিশ্বাস করন যা। সুজা 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 ধরতে হবে না। সুজা সুজা নইলে ইয়া রাব্বুল আলামিন সুজা নইলে মাথাটা মধ্যে আল্লাহু আকবার। সুজা একবার সুজা থাকবে একবার সুজা। বিয়ে করবি? করতে না কি করবে তে? ছাড়া দেব। সব থেকে ছাড়া দেব। ছেড়ে দিবি? এর গ্যারান্টি কি? এর কোনো গ্যারান্টি আছে তুই ছেড়ে দিবে? কয়দিন তোরা সর্বমোট? দলে তো ছাড়ে না। এইদিকে এসে পড়ে। কয়দিন তোরা সর্বমোট? মুখ দিয়ে তো কথা আসে না। সব থেকে কয়জন? মুখ দিয়ে ক। আমি আমি ইশারা বুঝি না। মাথার মধ্যে লাগুক, এর মুখটার মধ্যে লাগুক। আল্লাহু আকবার। মুখ দিয়ে কথা বলে না। আল্লাহু আকবার। আর সত্যি একজন। একজন। মাথার মধ্যে বান কয়টা মারছস? 5টা। 5টা। দেখছেন পরে লাগে কেমনে মনে রাখবো? 5টা বান মারছ। আর এই 5টা বান মারার কারণে তাকে যে মানসিক ভারসাম্য করে দিছে একবার মনে আছে জানোস? একবার চিন্তা করছস বুকের মধ্যে কয়টা মারছস বান? মুখ দেখ ক্লিয়ার কর। 2টা। 2টা। দেখ এই বান তোর কেমন লাগে? ইয়া রাব্বুল আলামিন সে যে বান মারছে আর এই বানগুলো তার পেটের বুকের মধ্যে লাগলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বুল আরশিল কারীম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। দেখ এমন কষ্ট করছে এই বানগুলোর কারণে। দেখ এ ভালো লাগতেছে? ইয়া রাব্বুল আরশিল কারীম আরো 100 গুণ বাড়তি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চলমান থাকতো? চলমান থাকতো? শক্ত কর মুখ দেখো। হ্যাঁ? এর মুখ দিয়ে বাইরে না। ইয়া রাব্বুল আরশিল কারীম চলমান থাকো। আল্লাহু আকবার। চলমান থাকো। এই বাহনগুলোর প্রতিটা জায়গার মধ্যে আগুন জ্বলুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বুল আরশিল কারীম। ভালো লাগে? এই জামাইয়ের ঘরে জামাই করতেছিস। ছোটকাল থেকে তুই আসস। যেটা তার আপনি মা যেটা তার মার বক্তব্য ছোটকাল দেখি কত কষ্ট দিছস। জীবনটা শেষ করে দিছস। জ্বরেতে কয়টা বান মারছস? 2টা। 2টা। এই পর্যন্ত জিনা করছস কয়বার? অনেক। অনেক। ভালো লাগে? হ্যাঁ? এমন যদি পুরুষ লিঙ্গ কাটিয়ে দিয়ে কেমন হইব? দিতাম কাটিয়া? হ্যাঁ? তোরা দুনিয়া জীবনে বাঁচিয়ে রাখার কোনো অধিকারই নাই। ইয়া রাব্বুল আলামিন
পুরুষ লিঙ্গ কেটে যাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাও, আজীবন লাগে হিজড়া। অনেকদিন মজা বহন করছে না? করছস নি? হ্যাঁ, আরো নিতে পারবা? নিতে পারবা না? হ্যাঁ, সুজাও 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 সুজাও। তুই দিছস ছোট কাল থেকে, আমি দিতেছি মাত্র হকলে তো 5 মিনিট 10 মিনিট হয়েছে না। হ্যাঁ, দুই পায়ের মধ্যে কয়টা বান মারছস? পুকুরি বান মারছস? 5টা। দেখছেন, জীবন এত কথা না। পিঠের মাঝখানে কয়টা মারছস? 3টা। এই মেয়েটার বালিশের মধ্যে কয়টা? 5টা। যে বিছানায় থাকে বিছানার মধ্যে কয়টা? 4টা। যে বইগুলো পড়ে বইগুলোর মধ্যে কয়টা? 6টা। এই মেয়েটার চোখের মধ্যে কয়টা? 6টা। বিয়ের গীত দেওয়া জাদু কয়টা করছস? অনেক, হিসাব নাই। কাটবি? কাট, চালু করে কাট, চালু করে কাট, চালু করে কাট, চালু করে কাট, চালু করে, চালু করে। সবগুলো কাট, একটা যাতে না থাকে। থাকলে কিন্তু তুই একবার শেষ হয়ে দিবি। চালু করে কাট, সবগুলো কাট, সবগুলো তুল। প্রতিটা বান কাট। যদি একটা বান থাকে, আমি তো কিতাল্লা রাখি জানাস তো, সব দেখি, সব বুঝি, কোথায় আছে না আছে, অটোমেটিক বলে দিছি। আমাদের চোখ খোলা জানাস তো, না কাটতে বলো যে কাটতেছি দুই অ্যালবাম, কিন্তু সব কাট, সব তুল। সোজা 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 হয়ে কাট, সোজা হয়ে তুল। নাভির নিচের দিয়ে তুল, জরায়ের মধ্যে যেটা। এটা বলে আপনার এটা জানেন যে ওর মাসিকের সমস্যা আছে, মিন্সের সমস্যা, মাসিকের সমস্যা, এগুলো ঠিকঠাক আছে? আচ্ছা, তল পেটে ব্যথার কথা বলে মনে হয়। বলে ব্যথা, হ্যাঁ ব্যথা থাকতো না কি বলবো, এতগুলো বান মারছে। পরীক্ষার মধ্যে আসে কি আসবো, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। চালু করে কাট, চালু করে। তার বানগুলো হ্যাঁ তুলতে দেন, কত সময় লাগতেছে। তার বানগুলো হ্যাঁ তুলতেছে, হ্যাঁ কাটতেছে। জানো, চালু করে কাট, সোজা সোজা সোজা। পিঠে আমার অ্যালবাম কিন্তু হ্যাঁ বলে ছোট সুজাও সুজাও তুলছস। আরে পিটাই লই, একটু পিটাই লই, মানে আমার ভিতরে মিশে এই শয়তান। পায়ের গুলো তুল, পায়ের গুলো, পায়ের গুলো তুল। পায়েরটি কি আমি তুলবাম? কইসার বাচ্চা তুলছিস, পায়েরটি তুল। আমি তো আগে কইছি যে আমি সব দেই, তুই এখন আমার লগে পাজি দিস। চালু করে কাট। পিঠের গুলো তুল, পায়ের গুলো তুল, চুল দিয়ে যেগুলো করা এগুলো ব্যক্ত কর। মুখটা একটু ঠিক করে, মুখের খাওয়াটা ঠিক করে দে। সোজা হাট, সোজা। এই মাথা সোজা কর, মাথা সোজা, মাথা কিংবা করে প্যারালাইসিস বানাইলো না। মাস্ক খুলতে হবে না, মাস্ক খুলতে হবে না, না মাস্ক খুলতে হবে না, মাস্ক খুলতে হবে না। কি করবি এখন ক? তোর বাবা মা নাই? তোর বাবা মা আছে?
তোর বাবা মা আছে? শক্ত ক, তোর বাবা মারা ডাক দে, তোর বাবা মারা ডাক দে, ক আমি আমার আজকে মাইরালবো, যে তোমার ছেলের বাসায় দিতে চাও, আসো। ডাক দিছস? আইবো না? আইতো না? আইতো না? তোর মতো এই যে সীমা লঙ্ঘনকারী, তোর মতো এরকম দুষ্ট, দুষ্ট কে তোর বাবা মা কিছু করতো না। আমি তোর বাবা মাকে ডাক দিয়ে আনতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তোর বাবা মা আইছে? আইছে? হ্যাঁ, শক্ত ক, আর একটু পিটালি, আর একটু পিটালি। আমি পরীক্ষা করছি, তোর বাবা মারে আনছি না, দেখেন এই, তোর বাবা মারে আনছি আমি, চালু করে ক, তোর বাবা মারে আনছি আমি। মিথ্যা বলছিস কে? এই শয়তানের বাচ্চা করতেছিস, মিথ্যা বলছিস কে? মিথ্যা বলছিস কে? হ্যাঁ, চালু করে ক, মিথ্যা বলছিস কে? তোর নাম কি? শিরাদাস। শক্ত ক। শিরাদাস। শিরা দাস। শিরা দেশের বাপ মা দ্রুত চলে আসেন, আপনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হবে না। দেখেন, এই শিরা দাসের বাপ মা আসছেন? শক্ত বলেন, আসছেন? আপনার ছেলে কি করতাম? ছেড়ে দিতাম। ছেড়ে দিলে কি হবে আমার? চলে যাবে। চলে যাবে। এতদিন কেন ক্ষতি করছে? পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে দেখে ক্ষতি করছে? পছন্দ করছে ভালো কথা, উপকার করবো, ক্ষতি করলো কেন? রাজি হয় নাই। হ্যাঁ, তার লগে যাইতে রাজি হয় নাই। তার লগে যাইতে রাজি। এখন যদি ছাড়ে দিই তাহলে তুই পছন্দের মধ্যে থাকবো আজীবন, কথা ঠিক না? পছন্দই করবো আজীবন। পছন্দ করতো না, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। পছন্দের মানুষ কি ভোলা যায়? মনের মানুষ ভোলা যায় না, এত সহজে, এত সহজে ভোলা যায় না। তোমার ছেলের এই অপরাধের কারণে তার উপযুক্ত শাস্তি হয়েছে 10 বছর জেলখানায় বন্দি। 10 বছর পর্যন্ত জেলখানায় থেকে সে যদি ভালো হইতে পারে পরে মুক্তি পাইবো। আর যদি তার লক্ষ্য উদ্দেশ্য এমন থাকে যে সে জেলখানা থেকে বাইর হয়ে যাবে, মেয়ের ক্ষতি করবো, তাহলে আরো 10 বছর পাবো, পরে 20 বছর করবে না। করবে না, এটা কোনো গ্যারান্টি আছে? কতগুলো কুফরি করছে, কতগুলো কষ্ট হয়েছে, যন্ত্রণা দিয়েছি। এই বেয়াদবের বাচ্চা, তোরা ক্ষতি করছ মানুষে? হ্যাঁ, তোরা ক্ষতি করস? তোর ছেলে এরকম হয়েছে কেন? শয়তান। হ্যাঁ, শয়তান। শয়তান। শয়তানরা দুনিয়াতে বাঁচিয়ে রাখা আছে, মারা বালা না? হ্যাঁ, মারা বালা না? কি করতাম এখন ক? তোরা উপযুক্ত বিচার কর। মুখ দিয়ে ক্লিয়ার করে ক। ছেড়ে দিতাম। যদি আজকের পর থেকে আমি ছেড়ে দিই, যদি একটু বিন্দু মাত্র সমস্যা হয়, আমি যদি প্রথম বেঁচে থাকবো, আমার কাছে আসবি, জানস? জানস? পরে কি করতাম? হ্যাঁ, পরে মারতাম, তোরা মারবাম। তোরা জামিন নিতে আসিস না? হ্যাঁ, কত কাছ না কে জামিন কে নিতে আছে? সিরাজ দাস নাকি? শিরা দাস। শিরা দাসের বাপ মা, তোরা জামিন নিতে আসিস না? যদি তোর ছেলে পরবর্তী সময় এই বোনের ক্ষতি করে, বিন্দু মাত্র কোন বাঁকা চোখে তাকা, চোখ কানা হয়ে যাবো, এমন কাজ করবো। আর দ্বিতীয় কথা হয়েছে, পরবর্তী সময় তোদের কেউ ধরে মারবাম, তোর ছেলেরাও ধরে মারবাম, তোর 14 গোষ্ঠী শেষ করবো। এই 14 গোষ্ঠী বাঁচাইতে চাস? তোর জীবনের মায়া আছে? তাহলে তোর ছেলে যদি ক্ষতি করে পরে কি হইব? তোরা মারবা, মন থাকবে তো? তাহলে জামিন নিছস? হ্যাঁ, আর কখনো ক্ষতি করবো? শক্ত কয় করে কখনো আসবো শরীরে? ওই যে এখানে এই মেয়েটার বাবা মা আছে, তারা মাপ দেয় নাকি জিজ্ঞাসা কর। আমি মাপ দিলে তাহলে আমি ছাড়বো না, ধরতাম। হ্যাঁ, বুগাইছিস বলি। এই মেয়েটার বাবা কি বলতেছে? বাবা না? হ্যাঁ, ওই, ও আচ্ছা, অনেক নষ্ট করছে। পাউদরে কগা চালু করে, পাউদরে কগা, পাউদরে কগা, পাউদরে ক, যে যা হইছে ভুল হইছে, যে মাপ করে নাকি? পাউদরে ক, পাউদরে ক,
মাপসা না কে মাপসা না কে রে ফাউদের মাপসা তত কোনো গ্যারান্টি নাই তুই যে কোনো সময় আইতার হ্যাঁ না তো ব্রেন ঠিক হইব সবকিছু স্কুল যাইতে বলে আর বাসা চেঞ্জ হইব তুই তো সব কিছু বদলাই দিচ্ছিস সব শেষ করে বাসাও অনেক বাসা গো নাকি তুই সব শেষ করে দিচ্ছিস আয় ওঠ 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 সব শেষ করছিস আচ্ছা শুনেন আচ্ছা আচ্ছা শুনেন আমি তো রাইতে আগে বলিস শুনেন আমি একটা কথা বলি এই, আমি যেটা বলবো এখন এটা বিচার এখন কত হয়েছে এর উপযুক্ত আমি অনেক শাস্তি নিয়ে নিচ্ছি বুঝলেন খেয়েছি তো সেক্ষেত্রে আজকের পর থেকে তারা বলতেছে কখনো আসবে না তোর এটা বলতেছ না তোর ছেলে আসবে না তোর ছেলেরও কি মন্তব্য এটা না দে তোরাই মন্তব্য সব মুখ দিয়ে ক্লিয়ার করে কও কার মন্তব্য এটা তারও তোদেরও তাই না আচ্ছা তাহলে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কোনো অভিযোগ নাই এখন আমরা তোদেরকে দেখি না আমরা তোদেরকে বিশ্বাস করতে পারি না কথা ঠিক না তাই আমরা পরীক্ষা ছাড়া তোদেরকে চাইতে পারবো না এখন তোমার ছেলের যে লক্ষ্য উদ্দেশ্য এমন থাকে আল্লাহর জমিনে এই বোনটা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে কখনো দেখা যাইতেছে বাঁকা চোখে তাকাবে না এবং কোনো ক্ষতি করার চেষ্টা করবে না ক্ষতি করবো না তাহলে আমি যে পরীক্ষা করলাম এই পরীক্ষার মাধ্যমে কিছু হইতো না আর যদি তোর ছেলে পরবর্তী সময় বাড়িতে গেলে ক্ষতি করে আমি এখন যে পরীক্ষা করবাম এই পরীক্ষার মাধ্যমে মরে যাবো এই পরীক্ষা করতাম হ্যাঁ বেয়াদর বাচ্চা না করলে তো কোনো কিছু হইতো না আর করলে বাড়িতে মরবো আমি পরীক্ষা করবাম পরীক্ষা ছাড়া ছাড়তাম না করতাম মুখ দিয়ে বল তোর ছেলেরা জিজ্ঞাসা কর পরীক্ষা করতাম না করতাম না হ্যাঁ করতাম আচ্ছা বুঝতে পারছেন আপনারা কি বুঝছেন বলেন তো ও যদি আমার এখান থেকে আমি তাদেরকে এমন পরীক্ষা করবাম যে আমি যদি ছেড়েও দিই তাহলে যদি বাড়িতে গিয়ে ক্ষতি না করে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ক্ষতি না করে আমি যে পরীক্ষা করবো এই পরীক্ষার মাধ্যমে কিচ্ছু হইতো না তাহলে দেখছি আমরা নির্ভর আছি হ্যাঁ নির্ভর আছি আর যদি সে বাড়িতে গেল তার লক্ষ্য উদ্দেশ্য এমন যে এখান থেকে মুলাফাম বুঝেন তো মুলাফাম দিয়ে যাইতেছে জামিন নিতেছে পরবর্তী সময় বাড়ি দিয়ে ক্ষতি করব তাহলে এই মুহূর্তে জবাই হয়ে যাব মরে যাব বুঝতে পারছেন আমি পরীক্ষা করতেছি হ্যাঁ এই তোর ছেলে প্রস্তুতি আছে তোদেরকে করতেছি না তোর ছেলেকে করতেছি যদি তোর ছেলে এই পরীক্ষার মাধ্যমে মরে যায় তোদের কোনো আশা ভরসা আছে আশা ভরসা নাই আমি চুপ থাকেন আমি সুযোগ দিছি না হ্যাঁ সুযোগ দিছি না দিছি হাতে বান ইয়া রব্বুল আলামিন মিথ্যা বলে এটাকে ধরে এনে জেলখানে আটক করার মতো সুযোগ দেন করুন আমি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার সুজাও তোমার ছেলে আসছে চুলের ভিতর থেকে এসে পড়ছে হ্যাঁ দেখো তোর ছেলে মৃত্যু কত মাথার কাপড় ঠিক কর মাথার কাপড় ঠিক করো গির ঠিক করে দিন বুঝছেন এটাকে ছাড়লেও পরবর্তী সংগতি করলো এই তোদের সামনে পরীক্ষা করছি তোর ছেলে টিকসই করতে পারছে না তার মানে তোর ছেলে বাড়িতে গেলে ক্ষতি করলো তোরা বল এরা জবাই করতাম না বন্দি করতাম হ্যাঁ 10 বছরের জন্য জেলখানে আটক করা হচ্ছে এখন তোদের লক্ষ্য উদ্দেশ্য কি তোর ছেলেকে আটক করছে এই বোনটাকে ক্ষতি করবে বাড়িতে গেলে ক্ষতি করবে যদি তোদের এমন কোন ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যে ছেলেকে বন্দি করার জন্য প্রতিশোধ নিবি তাহলে তোরা এই মতো বন্দি হয়ে যাবি আমি পরীক্ষা করতেছি আমার কাছে ছাড় না এত সহজ না ইয়া রব্বুল আশিল করিম আচ্ছা আল্লাহু আকবার
তোরা কেউ আসস আছেন এরকম ক্ষতি করলো সুজাও সুজাও রোগীর শুলে কেউ আসা মুখ দে বল নাম কি চাঁদনি। চাঁদনি হ্যাঁ। বাবার নাম ফুরকান। কাপড় ঠিক করেন নাকি এমন করছেন কেন মুখ ঠিক করেন সোজা হয়ে বসেন কি হয়েছে আপনার কিছু বলতে পারেন না তখন কি হয়েছে না হয়েছে হ্যাঁ শরীর কেমন লাগতেছে হ্যাঁ খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে চোখ বন্ধ করেন বলেন হে আল্লাহ হে আল্লাহ, তুমি মহান তুমি মহান, তুমি সর্বশক্তিমান তুমি সর্বশক্তিমান। যেগুলো আটক হয়েছে যেগুলো আটক হয়েছে ওই জেলখানা সহ ওই জেলখানা সহ এদেরকে দেখাই দিন মানুষ সুফি আমাদেরকে দেখাই দেন মানুষ। কয়টাকে দেখতেছেন একজন। একজন হুম। এখন কয়জন দুজন। এখন তিনজন। এখন হুম। আর নাই তিনজনই হুম। বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের বাসা বাড়িতে দেখেন যদি আরো কোনো জিন শয়তান থাকে ওখানে আগুন জ্বলবে কোথায় আগুন জ্বলছে না জ্বলে নাই কয় জায়গায় মানে পুরা বাড়ি। আপনাদের পুরান বাড়ি পুরা বাড়ি। পুরা বাড়ি আছে তারা মেয়ে বাড়ি তো আমরা আগের পুরানো ও পুরানো বাড়ি হ্যাঁ ওইখানে আগুন পুরা জ্বলছে। বাড়ির মধ্যে আগুন জ্বলছে। পুরা বাড়ির মধ্যে হ্যাঁ। আচ্ছা ওইখানে দেখেন যে কোনো তাবিজ না মানুষ ওয়ালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা জাহান্নাম আযাব আল হারিক নূরুন আলা নূর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির কি দেখতেছেন তাবিজটা মানুষ তবে কয়টা তাবিজ অনেকগুলো। অনেকগুলো দেখেন এগুলো সবগুলো ওই ফুটবল আছে না ফুটবলের মতো এরকম গোল হয়ে এক জায়গায় থাকবে আল্লাহু আকবার সবগুলো ফুটবলের মতো এরকম একটা গোল জায়গার মধ্যে আটক আছে দেখতেছেন হুম। কয়টা গনেন তিনজন। সবগুলো। হ্যাঁ সবগুলো। সর্বমোট কয়টা আছে তাবিজ অনেকটি। অনেকটি গণন যাইবো হ্যাঁ বাংলা গণিতে গণিতে লেখা থাকবো একটা বোর্ডের মধ্যে লেখা থাকবো কয়টা তাবিজ লেখা গণিতে কত লেখা 15। 15টা হুম। দেখছেন আপনার চোখের সামনে এই মুহূর্তে আমাদের হুজুরা আসবো মাথার মধ্যে পাগড়ি চুপ পাঁচে হাতের মধ্যে কোরবানি সালাম দেন হুজুরদেরকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছি হুজুররা হ্যাঁ। হুজুর এই বোনটার নামের উপর যে জিন ছিল আটক হয়েছে সম্পূর্ণরূপে না আরো রয়ে গেছে বাসাবাড়িতে কি বলছি না। নাই না। বাসাবাড়িতে আরো কোনো কুফরি আছে শোলের ভিতরে আছে না কাটা হয়েছে কাটা হয়েছে। আচ্ছা এখন থেকে যাওয়ার বাড়ি আমার এখান থেকে যাওয়ার পরে বাড়িতে গেলে কোনো ক্ষতি হওয়ার তো আশঙ্কা নাই না। ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কি দেখা যায় এখন হাত কথা বলে নাকি কিছু দেখা যায় এখন না। সব অন্ধকার হ্যাঁ। বলেন আলহামদুলিল্লাহ চোখ আলহামদুলিল্লাহ। খুলেন দাঁড়ান একটু হাতগুলো এভাবে ধরেন হ্যাঁ আমার দিকে তাকান হাতগুলো ছাড়েন এভাবে ধরেন আবার ছাড়েন আবার ধরেন আজকের পর থেকে যতদিন পর্যন্ত আল্লাহ জন্য বেঁচে আছেন ততদিন পর্যন্ত শরীর বন্ধ থাকবে আমি এমন লক করে দিব লক হয়ে গেলে এই হাত আপনি নিচ থেকে কখনো খুলতে পারবেন না চুমুকের মতো একবার টাইট হয়ে যাবে আপনি চেষ্টা করবেন আমি কাজ করার পরে খোলার জন্য হ্যাঁ কিন্তু আমি এমন কাজ করবো শরীর বন্ধ হয়ে গেলে কখনো খুলবো না শরীর লক হয়ে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক মিম্মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির
আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আপনার যত শক্তি আছে শক্তির জোরে খোলার চেষ্টা করেন। যত শক্তি আছে সমস্ত শক্তি ব্যয় করেন এই হাত খোলার জন্য। হ্যাঁ, শক্তি দেন না কে? খোলা লাগবো, নাহলে কিন্তু আমি আর খুলে দিতাম না, বাড়িতে বেজাল লাগবে। অনেক কষ্ট লাগছে, হ্যাঁ। আবার ধরেন, সম্পূর্ণ হয় নাই। এবার খোলার চেষ্টা করেন, দেখেন খুলতে পারেন কিনা, লড়বই না ইনশাআল্লাহ। পারেন না? হুম, বসে না কেন? বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাতু ওয়াসসালামু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলা রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলেন এবার বিসমিল্লাহ। কি কি সমস্যা হইতো আপনার? মাথায় চাপ দিত, হ্যাঁ, মানে বুকের ভিতরে চাপ দিত, হ্যাঁ, সারা শরীরে চাপ দিত, ব্যথা করতো, মাথাটা বেশি, আর কি? আর দম একটা আসতো, আর কি? আর ও কিছু মনে থাকে না। কোনো কিছু মনে থাকে না? না, আর কিছু চিনতে পারি না, একবার দেখলে আর পরে আর চিনতে পারি না। চিনতে পারেন না? না। এরকম বিভিন্ন সমস্যা হইতো, হ্যাঁ, হ্যাঁ। অনেকদিন ধরে। হ্যাঁ। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পারছেন, অনেকদিন যাবত ধরে তারা কষ্ট করতেছে, বিশেষ করে অনেক ডাক্তারের কাছে, অনেক হুজুরদের কাছে নিয়ে গেছে। তো এভাবে ছোটকাল থেকেই মনে হয় এই দিনগুলোর প্রভাব ছিল, আর ছোটকাল থেকে এই ধরনের সমস্যা ছিল। তো এটার উপযুক্ত কেউ ব্যবস্থা করতে পারছে না। তো সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখি, সুস্থ রাখি, ভালো রাখি, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে চিকিৎসাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।